আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যার নামে যার উদ্দেশ্যে এই কথাটা বলবো সে হচ্ছে বরগুনা পাথরঘাটার চরদনির বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভাই। যদিও আমি তার চিনি না, আমি একজন সৌদি প্রবাসী। ভিডিওটা দেখছি, খুব মর্মান্তিক এবং খুব দুঃখজনক ঘটনা। এইভাবে একটা মানুষকে কিভাবে তারা মারলো আসলে সহ্য করতে পারিনি। সহ্য করতে না পারিয়া একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর মাধ্যমে যেন সবাই শোনে এবং সবাই যেন জানে এরকমের মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক এইভাবে একটা মানুষকে শিক্ষার যাদের শিক্ষা আছে, যাদের ভিতর শিক্ষিত, তারা এইভাবে একটা মানে সেন্সলেস মানুষকে মারতে পারে না। ঠিক আছে, কি বলবো, বলার কিছু নাই। আর না বললেও থাকতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। ভিডিওটা যতবার দেখছি ততবার খারাপ লাগছে। কিভাবে পারে একটা চোরের এইভাবে তো মাইরে ফেলার অধিকার বিশ্বের কোথাও নাই, বিশ্বের কোথাও নাই, শুধু বাংলাদেশ না, সৌদি আরবেও চুরি করে হাত কাটতে দেয়, তারপর তার প্রাণটা বেঁচে থাকে। আর বাংলাদেশে বর্তমানে এই ছাত্রদলরা দেশ স্বাধীন করার পর ওরা নিজেরা, ওরা না যদিও, ওদের মতো অন্য আরো অনেক আছে যারা মনে করে যে আমরা এখন অনেক কিছু করে পার পাবো, এই জন্য এই কাজটা করছে। আর যারা কাজটা করছে তাদের ভিতরে আওয়ামী ছাত্রলীগের লোক আছিল। ঠিক আছে, আমার হিসাবে, আমি সৌদি প্রবাসী হিসাবে এবং প্রবাসী সবার পক্ষ থেকে আমি এইটাই চাই, যথাযথভাবে তার আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার যেন হয় তার। ঠিক আছে, তারা, আমি মনে করি তাদের পাশে যারা, মানে কি বলবো, খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। ভিডিও যতবার দেখছি আমার দু চোখের পানি চলে এসেছে। ঠিক আছে, যারা তোফাজ্জল হোসেন ভাইকে মারছে, পিটেইছে, তাদের সাথেও, তাদের সাথে যারা বসেছিল আশেপাশে, তাদেরও বিচার হওয়া উচিত। আমি মনে করি এবার এই তোফাজ্জল ভাইয়ের মৃত্যু দিয়া আরো একবার দেশ স্বাধীন হইবে। দ্বিতীয়বার কোনো মানুষ যাই নেয়া অজাই নেয়া একটা মানুষের সন্দেহজনকভাবে, চোর হোক আর ডাকাত হোক, এইভাবে মারার অধিকার কোনো বিশ্বে নাই, কোনো আইনে নাই। ঠিক আছে, আমি মনে করি যারা এই খুনে জড়িত, যারা পাশে বইসে ছিল, তাদেরও বিচার হওয়া উচিত। যারা পাশে বইসে দেখছে ওরে মারতে আছে, তাদেরও কঠিন বিচার হওয়া উচিত। আর যারা মারছে তাদের তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি হওয়ার কথা কেন বললাম, বিশ্বের মুসলিম কান্ট্রি হিসাবে সৌদি আরবেও মৃত্যুর বদলে মৃত্যু হয়। একজনকে আরেকজন যদি মেরে ফেলায়, তার পরিবর্তে তারও মরতে হয়, এটাই নিয়ম। এই নিয়ম থাকলে আমি মনে করি বাংলাদেশে কখনো কোনো দিন কারো কেউ হত্যা করবে না বিনা কারণে, বিনা দোষে। আমি এটাই মনে করি। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই আমার দাবি, আমার না, সকল প্রবাসী দাবি, এর সুষ্ঠু বিচার যেন হয়, কোনো ছাড় নাই। এইভাবে নির্দয়ভাবে কি মাটি না মারছে আল্লাহ। এই জন্যই হিন্দু কবি হবে কি, হিন্দু কবি হইল, তার কবিতার একটা লাইন সবাই বলছে, আমিও বলি, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়।
এটা সবাই বলছে, আমি না বলে পারলাম না। এটা দিয়ে এটাই প্রমাণ হয় অশিক্ষিত না হইলে এই ব্যাপারটা মানুষের মারে। হ্যাঁ, একটা মানুষের খাওয়াইলি, তারপর মারলি, আবার মারলি, তারপর মেরেই ফেলাইলি। কে চোরের কি এইভাবে কেউ মারে? যদি চোর দোষিত হইতো তাহলে একটা হাত কেটে দিত, তাও বেঁচে থাকতো। একটা এতিম। আমি এই যে শোনার পর আমার লাগে আরো অনেক মানুষ আছে যা শোনার পর অনেকের মন খুব খারাপ হয়ে গেছে। কি করবে, দেশের অবস্থা তো এইরকম। এখন ছাত্ররা দেশ স্বাধীন করছে, হ্যাঁ, সেই উসিলায় কিছু ছাত্রলীগের পোলাপান আছে, আরো অন্যান্য দলের পোলাপানরা আছে সুযোগবাদী, সুযোগ পেয়ে গেছে যে এখন আমরা যেটা করবো ওইটাই আইন। আসলে তো ভুল কথাটা, এর বিচার হওয়া উচিত। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমি এটা বলবো, বাংলাদেশে এরকম একটা আইন চালু করেন যে আইন থাকবে যদি কেউ খুন করে বিনা কারণে, বিনা দোষে, তারও মৃত্যুদণ্ড দিতে হইবে। এই আইন একবার পাশ করেন, কেন মুসলিম কান্ট্রিতে এরকম হওয়া উচিত। তাহলে এই দ্বিতীয়বার কোনো মানুষ একটা মানুষের খুন করার আগে 1000 না 1000 কোটি বার ভাববে। এরকম একটা আইন পাশ করা হোক। আজকে যে তোফাজ্জল ভাই মারা গেছে, সেখানে ফেরত আসবে কখনো? তার পরিবর্তে যারা মারছে তাদেরকে মরতে হইবে, এবং যারা তার সাথে সঙ্গী ছিল মারার সময় তাদেরকে কঠিন বিচার করতে হইবে। তাহলে এই তোফাজ্জল ভাইয়ের উচিত বিচার পাইবে সে। এই বিচার যদি হয়, বাংলাদেশের কোথাও আর দ্বিতীয়বার এই ধরনের ভুল হবে না। আমি এটাই মনে করি। হয়তো দেশে নাই, দেশে থাকলে কিছু করতে পারতাম না, এইভাবেই বলা লাগতো। 10 জন থেকে এক জায়গায় কথা বলতাম যে একটা মানুষ এইভাবে মারছে, এটা অন্যায় হয়েছে, এর বিচার হওয়া উচিত। প্রবাসে বইয়া দেখলাম ভাই, যতবার দেখি ততবার কান্না করছি এবং খুব খারাপ লাগছে। এরকম মৃত্যু আল্লাহ যেন বাংলাদেশে না, সারা বিশ্বের কোথাও না দেয়, সারা বিশ্বের কোথাও যেন না হয়। আমি এটি আশা করি। সবার কাছে অনুরোধ, বাংলাদেশ প্রশাসনের কাছে অনুরোধ, সুষ্ঠুভাবে তদন্ত করিয়া যারা দোষী, এর ভিডিওতে আমি যাদের দেখছি অনেকজনই দেখছি, ভিডিওতে যারা ছিল ওই রুমের ভিতর, যারা মারছে তাদের তো হবেই, যারা মারছে তাদের ফাঁসি। আর যারা পাশে ছিল, যারা থাইকেও ধরে নাই, একবার বাধা দেয় নাই, তাদেরও বিচার হওয়া উচিত আমি মনে করি। যদি এরকম হয়, নেক্সট টাইমে বাংলাদেশে আর কোনো এরকম অন্যায় হবে না আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।